আজরাইল মালাকুল মউত বিদায় হয়ে যাওয়ার পরে ওই মন্ত্রী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনার সামনে কি এমন মানুষ আগমন করলো, আমার চেহারার দিকে আমার দিকে এমন আর চোখে তাকালো, এমন ভয়ঙ্কর চাহনি দিয়েছে, আমি তো ভয় পেয়ে গিয়েছি। ইনি কে? তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মন্ত্রী, সে সাধারণ কোনো মানুষ নয়, মানুষের বেশ ধরে আল্লাহর ফেরেশতা আজরাইল মালাকুল মউত আমার সাথে কথোপকথন করার জন্য এসেছে। ওই মন্ত্রী বেচারা বলল, আল্লাহর নবী। মন্ত্রী বেচারা বলল, গো আল্লাহর নবী, আজরাইল মালাকুল মউত আপনার কাছে কথা বলার জন্য এসেছে, কিন্তু চলে যাওয়ার সময় আমার দিকে এমন আর চোখে তাকিয়েছে, ভয়ঙ্কর চাহনি দিয়েছে, আমি তো ভয় পেয়ে গিয়েছি। দ্বিতীয়বার যদি আজরাইল আবার আপনার সামনে আসে, মনে হয় আমি আর বাঁচতে পারবো না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুজিজা দিয়েছিলেন, বাতাসকে তার অনুগত করে দিয়েছিলেন, বাতাসকে তার শক্তির অনুকূলে করে দিয়েছিলেন। তখন সেই মন্ত্রী বলতে লাগলো, গো আল্লাহর নবী, বাতাসকে তো আল্লাহ তাআলা আপনার অনুগত করে দিয়েছে, আপনি যদি বাতাসকে হুকুম করেন, অর্ডার করেন, আমাকে যেন আপনার এই রাজমহল থেকে বহুদূরে হিন্দুস্তানের কোনো দূরবর্তী এলাকায় যেন আমাকে পৌঁছায়া দেয়, যাতে করে আজরাইল মালাকুল মউতের সাথে আমার সাক্ষাৎ না হয়। দ্বিতীয়বার যখন আপনার সামনে আসবে, তখন যেন আমি যেন তার সামনে আর না পড়ি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে হুকুম করে দিয়েছেন, বাতাসকে আদেশ দিলেন। বাতাসকে আদেশ দেওয়ার পরে বাতাস সেই মন্ত্রীকে সঙ্গে সঙ্গে সেখান থেকে নিয়ে বহুদূর, হাজার হাজার মাইল দূর হিন্দুস্তানের ভিতরে তাকে নিয়ে গেল। হিন্দুস্তানের ভিতরে তাকে সেখানে নিয়ে গেল। পরের দিন যখন আজরাইল মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আসলো, তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল মালাকুল মউতকে জিজ্ঞেস করলো, আজরাইল, তুমি কি ব্যাপার? গতকাল যখন আমার সভাসদবর্গে তুমি এসেছিলে, আমার মন্ত্রীর দিকে কেন তুমি আর চোখে তাকালা? কেন তুমি রাগ চোখে তাকালা? কেন তুমি ভয়ঙ্কর চাহনি দিলা? আমার মন্ত্রী তো ভয় পেয়ে গিয়েছে। তখন আজরাইল মালাকুল মউত বলতে লাগলো, গো আল্লাহর নবী, আমি যখন আপনার এখান থেকে কাজ সেরে আমি যখন চলে যাচ্ছিলাম, আল্লাহ তাআলার ফয়সালা ছিল আপনার সাথে কথা শেষ করে, কাজ শেষ করে আমি যেন হিন্দুস্তানের দূরবর্তী একটা এলাকায় যাই, আর সেখানে গিয়ে যেন আমি অমুক ব্যক্তির জানটাকে যেন আমি কবজ করি। যখন আমি বের হয়ে যাচ্ছিলাম, তখন আমি তাকায়া দেখলাম হিন্দুস্তানে যে ব্যক্তির জান কবজের জন্য আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন, সেই ব্যক্তিটা তখন আপনার সামনে হাজির। তখন আমি চিন্তা করলাম, আমাকে তো আল্লাহ তাআলা স্পেশাল পাওয়ার দিয়েছে, আমি তো মুহূর্তের ভিতরে এখান থেকে হিন্দুস্তানে চলে যেতে পারবো, কিন্তু এই যে মন্ত্রী বেচারা, যার জান কবজের জন্য আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছে, কিন্তু সে এখান থেকে হিন্দুস্তানে কিভাবে যাবে? আমি এটা চিন্তা করে তার দিকে আমি ভয়ঙ্কর চাহনি দিয়ে তাকিয়েছি, চোখ বড় করে আমি তাকিয়েছি। কিন্তু তখন আমি চিন্তা করলাম, আল্লাহর হুকুম হলো আমাকে হিন্দুস্তানে গিয়ে সেখানে তার জান কবজ করা। আমি আল্লাহর হুকুম মতো হিন্দুস্তানে চলে গেলাম। হিন্দুস্তানে চলে যাওয়ার পরে আমি দেখতে পেলাম সেখানে তখন একই মুহূর্তে সেই ব্যক্তিটা সেখানেও তখন উপস্থিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করার পর মানব জাতিকে হেদায়েতের পথ দেখানোর জন্য যুগ যুগ ধরে লক্ষাধিক পয়গম্বর এই পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বরদের মাঝে সর্বশেষ নবী, আমাদের নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের দরজাকে তালাবদ্ধ করে দিয়েছেন। বলেন তো, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে? আর কোনো নবী আসবে না। আমাদের নবী শেষ নবী এবং আমরাই শেষ উম্মত। আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে এই পৃথিবীর ভিতরে আবির্ভূত হয়েছেন, সেই সমাজের মানুষগুলো ছিল মূর্তি পূজক। তারা আল্লাহর তাআলার ইবাদত করত না, গায়রুল্লাহর পূজা করত। আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য বস্তুর তারা ইবাদত করত, পূজা করত।
আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমাজের ভিতরে এসে তিনটি বিষয় নিয়ে সে কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন। বলেন তো নবীজি কয়টা বিষয় নিয়ে দাওয়াত দিয়েছেন? তিনটা বিষয় নিয়ে দাওয়াত দিয়েছেন। এক নম্বর বিষয় ছিল তাওহীদ, আল্লাহ তাআলার একত্ববাদ, আল্লাহ এক ও একক, এটা মনে প্রাণে দৃঢ়পত্ত এভাবে গ্রহণ করা, মেনে নেয়া। দ্বিতীয় যে বিষয় নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন সে বিষয়টি ছিল রিসালাত, অর্থাৎ আল্লাহ নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল এবং তিনি আমাদের জন্য বার্তাবাহক। এই পৃথিবীর ভিতরে তিনি কোরআন নিয়ে এসেছেন, আমাদেরকে তিনি সতর্ককারক হিসেবে আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি নাজিল হয়েছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি বার্তাবাহক রূপে আমাদের কাছে প্রেরিত হয়েছেন। এই রিসালাত সম্পর্কে নবীজি দাওয়াত দিয়েছেন। তৃতীয় যে বিষয় নিয়ে আল্লাহ নবী দাওয়াত দিয়েছেন এই পৃথিবীর মানুষকে সেটি ছিল পরকাল, অর্থাৎ আমরা একটা সময় এই পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, আবার আল্লাহ তাআলার সামনে আমাদেরকে দণ্ডায়মান হতে হবে, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে হিসাব নিকাশ দিতে হবে। এই পরকাল নিয়ে নবীজি এই পৃথিবীর মানুষদেরকে দাওয়াত দিয়েছেন। সেই জামানার কাফের মুশরিক বেঈমান বেদিনরা নবীজি যখন তাদের কাছে পরকাল নিয়ে দাওয়াত দিতেন তখন তারা পরকালকে বিশ্বাস করত না, তারা তখন পরকালকে বিশ্বাস করত না, বরং তারা নবীর কথা শুনে আরো বলতো যে মুহাম্মদ আমাদেরকে কি বলে, আজীব আজীব কথা বলে, একটা সময় নাকি পৃথিবী ধ্বংস হয়ে যাবে, একটা সময় নাকি এই পৃথিবীর আকাশ ধ্বংস হয়ে যাবে, জমিন মেসাকার হয়ে যাবে, আকাশ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু নাকি একটা সময় শেষ হয়ে যাবে, সাগরের মধ্যে নাকি আগুন ধরে যাবে, পানি নাকি শুকিয়ে যাবে। এটা আমাদের মাথায় ধরে না। তারা এই কারণে পরকালের কথাকে তারা কি করতো না, বিশ্বাস করতো না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিআতের ভিতরে পরকাল সম্পর্কে সবিস্তারে আলোচনা করেছেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতের ভিতরে, অসংখ্য সূরার ভিতরে কিয়ামত সম্পর্কে, পরকাল সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। তবে এর ভিতরে সূরা নাজিআতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংক্রান্ত, পরকাল সংক্রান্ত অত্যাধিক পরিমাণে বেশি আলোচনা করেছেন। আল্লাহ চাহে তো আজকে আমরা সেই সূরা নাজিআতের কিঞ্চিত তাফসীর করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিআত কিভাবে শুরু করেছেন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা নাজিআতের ভিতরে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ান্নাজিআতি গরকাও ওয়ান্নাশিতাতি নাশতা ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা ফালমুদাব্বিরাতি আমরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ান্নাজিআতি গরকা, শপথ সে সকল ফেরেশতাদের কাফের মুশরিক বেঈমান বেদিনদের জান কবজ করার সময় অত্যন্ত কষ্ট দিয়ে নির্দয়ভাবে যে ফেরেশতাগুলো কাফের মুশরিকদের জানগুলো কবজ করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সেই ফেরেশতাদের ব্যাপারে শপথ করেছেন। আচ্ছা বলেন তো, এই যে মৃত্যু সম্পর্কিত ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন, বলেন তো এই মৃত্যুটা আমাদের সকলের জীবনে একদিন আসবে কি আসবে না? আরো জোরে বলেন, মৃত্যু আমাদের সকলের জীবনে একদিন আসবে না আসবে না? মৃত্যু তো আমাদের সকলের জীবনে একদিন আসবে। মৃত্যুটা হয়তো কারোর জন্য আনন্দদায়ক হবে, কিংবা কারোর জন্য মৃত্যুটা অত্যন্ত কষ্টদায়ক হবে। কাফের মুশরিক বেঈমান বেদিনদের মৃত্যুটা অত্যন্ত যন্ত্রণাদায়ক হবে, কষ্টদায়ক হবে। কাফের মুশরিক বেঈমান বেদিনদের জান কবজ করবে যে ফেরেশতাগুলা, সেই ফেরেশতাগুলো কাফের মুশরিক বেঈমান বেদিনদের জালেমদের দেহের অভ্যন্তরে ডুব দিয়ে
তাদের ভিতর থেকে তাদের জানটাকে কবজ করে নিয়ে যাবে। একজন কাফের মুশরিক বেঈমান বেদিনের জান যখন কবজ করা হয় তখন কতটা কষ্ট হয়। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সুনানে আবু দাউদ এবং কি মুসনাদে আহমদের হাদিসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি কিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বললেন, ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি কিতাইন মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা। কোন কাফের বান্দার মৃত্যুর সময় যখন গণিয়ে আসে, এই পৃথিবীর হায়াতের সময়সীমা যখন শেষ হয়ে যায়, পরকাল প্রবেশের সন্ধিক্ষণ যখন হয়ে যায়, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতু সুদুল বুজুহ, তখন সে কাফের বেঈমান বেদির ব্যক্তির নিকট আকাশ থেকে কালো চেহারা বিশিষ্ট একদল ফেরেশতারা অবতরণ করে। আকাশ থেকে কালো চেহারা বিশিষ্ট একদল ফেরেশতারা সে কাফের বেঈমান ব্যক্তির নিকট অবতরণ করে। ফায়াজিউ মালাকুল মাউত, অতঃপর সেই কাফের মুশরিক বেঈমান বেদিন ব্যক্তিটার সামনে সেই জাহান্নামের ফেরেশতাগুলো তার সামনে বসে যায়। অতঃপর আজরাইল মালাকুল মউত তার কাছে অবতরণ করে। আজরাইল মালাকুল মউত যখন তার নিকট অবতরণ করে তখন তাকে ডেকে ডেকে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যারা কোরআন মানে না, নবীর হাদিস মানে না, ইসলামকে ফলো করে না, কোরআন মোতাবেক জীবনকে গঠন করে না, যারা নিজেদের মন চাহি জিন্দেগি নিয়ে তারা নিজেদের মন চাহি জিন্দেগি উপভোগ করে পৃথিবীর ভিতরে বিচরণ করে, যারা আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহ তাআলার কথা মানে না, হুকুম মানে না, আদেশ নিষেধ মানে না, ওই সমস্ত কাফের বেঈমান ব্যক্তিদের অন্তরগুলো পাক নয়, তাদের অন্তরগুলো হলো অপবিত্র। এই কারণে আজরাইল মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহ, তুমি আল্লাহ তাআলার রাগ এবং ক্রোধের দিকে বেরিয়ে আসো। আজরাইল মালাকুল মউত যখন এই ঘোষণা দিবে তখন ওই কাফের বেঈমান ব্যক্তিটার জানটার বেরোতে চাইবে না, তখন তার জানটা আরো ভিতরের দিকে চেপে বসবে। এমতো অবস্থায় একজন কাফের বেঈমান বেদিন জান কবজের সময় কতটা কষ্ট হয়। আল্লাহ নবী সাহাবী শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কাফের মুশরিক বেঈমান বেদিনের জান যখন কবজ করা হয় তখন কতটা কষ্ট হয়। আল্লাহ নবীর সাহাবী বললেন, একজন জীবন্ত মানুষের মাথার উপরে করাত রেখে যদি একজন জীবন্ত মানুষকে যদি ছেড়ে দুই ভাগ করে ফেলা হয়, ওই মানুষটার কতটুকুই বা কষ্ট পাবে। কিংবা কোনো মানুষকে যদি জীবিত কোনো মানুষের চামড়া যদি উল্টো দিক থেকে টেনে টেনে উঠিয়ে ফেলা হয়, সে মানুষটার কতটুকুই বা কষ্ট পাবে। কিংবা কোনো মানুষকে যদি গরম পানির পাতিলার তৈলার নিচে যদি নিক্ষেপ করা হয়, সেই মানুষটার কতটুকুই বা কষ্ট পাবে। একজন বেঈমান বেদিনের জান যখন কবজ করা হয় তখন সেই বান্দা তার থেকেও বেশি কষ্ট অনুভব করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন যন্ত্রণাদায়ক মৃত্যু থেকে আমাদের সকলকে নিরাপদের ব্যবস্থা দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, একজন কাফির মুশরিক বেঈমান বেদিনের জান কবজের সময় কতটা কষ্ট হয়, এত বেশি কষ্ট হয়, তখন আজরাইল মালাকুল মউত তার জানটাকে ছেড়ে এর জন্য সুসংবাদের শব্দকে আরোপিত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়াতের প্রথম আয়াতে কাফের বেঈমান বেদিনদের জান কবজকারী ফেরেশতাদের ব্যাপারে শপথ করেছেন। এরপরে মুমিনদেরকে আশ্বস্ত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জান কবজকারী ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শপথ সে সকল ফেরেশতাদের
যারা মুমিন মুসলমানদের জানগুলো অত্যন্ত সহজভাবে বের করে নিয়ে যায়। একজন মুমিন মুসলমানের জান কবজের সময় যখন হয়ে যায়, তখন কতটা সহজভাবে তার কাছ থেকে জানটাকে বের করে নিয়ে যায়। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরালের মা বোনেরা, কথাগুলো মনের কান দিয়ে শ্রবণ করার চেষ্টা করেন। একজন মুমিন মুসলমানের জান যখন কবজের সময় হয়, তখন তার নিকট আকাশ থেকে সাদা শুভ্র চেহারা বিশিষ্ট, সুন্দর চেহারা বিশিষ্ট একদল ফেরেশতারা তার নিকট আগমন করে। অতঃপর তারা সেই মানুষটার সামনে বসে যায় এবং আজরাইল মালাকুল মউত অবতরণ করে। আজরাইল মালাকুল মউত সেই মুমিন ব্যক্তির সামনে এসে সেই মুমিন ব্যক্তিকে সালাম দিতে থাকে। এরপরে সেই মুমিন ব্যক্তিকে বলে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে ওই পবিত্র আত্মা, উখরুজি ইলা রিদওয়ানিন মিনাল্লাহ, তুমি আল্লাহ তাআলার সন্তুষ্টির দিকে বেরিয়ে আসো। যখন এই বলে ঘোষণা দিবে, তখন ওই মুমিন মুসলমানের জানটা কতটা সহজভাবে বের হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে উদাহরণ দিয়ে বলেছেন, একটা কলসির ভিতরে যদি আমরা পানি রাখি, সেই ভরা কলসিটাকে যদি আমরা কাত করে দেই, ভরা কলসিকে কাত করে দেওয়ার পরে ভরা কলসির ভিতর থেকে পানিগুলা যেমন অত্যন্ত সহজে গড়িয়ে বের হয়ে যায়, ঠিক তেমনি ভাবে একজন মুমিন মুসলমানের জানটা অত্যন্ত সহজভাবে বের হয়ে যায়। এই যে আমরা আটা কিংবা খামিরের ভিতরে যদি কোনো চুল থাকে, সেই চুলটাকে যদি আমরা টান দেই, টেনে যদি আমরা বের করে নিয়ে আসি, যেমনি ভাবে আটা কিংবা খামিরের কোনো অসুবিধা হয় না, ঠিক তেমনি ভাবে একজন মুমিন মুসলমানের জানটাকে অত্যন্ত সহজভাবে বের করে নিয়ে যায়। আরো কতটা সহজভাবে বের করে নিয়ে যায়। এই যে আমরা ছোট্টবেলায় বাচ্চাদেরকে আমরা দেখি, যখন ছোট্টবেলায় বাচ্চা যখন কান্না করে, এই পৃথিবীর মাঝে বাচ্চার কান্নার শব্দ কেউ বুঝতে পারে না, কারণ বাচ্চা কথা বলতে পারে না, তার বাসাটাই হলো তার কান্না। কথা বলেন ঠিক কিনা? বাচ্চা যখন কান্না করে, কান্না করার বাচ্চা যখন শব্দ তার মার কানে যখন যায়, দূর থেকে মা সকল কাজকে ফেলে দিয়ে কান্না করা বাচ্চাকে বুকে নিয়ে যখন তার বুকের দুধ পান করায়, যেমনি ভাবে কান্না করা বাচ্চা মায়ের বুকের দুধ পান করে যেমন আরামের ঘুমে চলে যায়, ঠিক তেমনি ভাবে একজন মুমিন মুসলমানের জান কবজের সময়ে যখন চলে আসে, তখন আজরাইল মালাকুল মউত তার সামনে এসে জান্নাতের নয়নাবিরাম চক্ষু শীতল করা সেই চিত্র যখন তার সামনে তুলে ধরে, ওই মুমিন বান্দা জান্নাতের নয়নাবিরাম চক্ষু শীতল করা সেই দৃশ্য দেখতে দেখতে আরাম করে ঘুমায়া যায়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এমন মিত্র আমরা সকলেই চাই কি চাই না? কারা কারা চাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানি মওত নসিব করেন, বলেন আমিন। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিআতের ৩য় আয়াতে বললেন, ওয়ান্নাজিআতি গারকাও ওয়ান্নাশিতাতি নাশতাও ওয়াসসাবিহাতি সাবহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াসসাবিহাতি সাবহা, শপথ সে সকল ফেরেশতাদের যারা অত্যন্ত দ্রুত গতিতে অগ্রসর হয়। ফেরেশতারা কি আমাদের মতো এইভাবে কি যাতায়াত করে নাকি? ফেরেশতারা আমাদের মতো যাতায়াত করে না। ফেরেশতারা অত্যন্ত দ্রুত গতিতে অগ্রসর হয়, কারণ এই ফেরেশতাদেরকে দ্রুত গতিতে অগ্রসর হওয়ার জন্য এই শক্তি আর ক্ষমতা যিনি দান করেছেন তিনি কে? এই যে আমার একটা ঘটনা মনে পড়ে গেছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার ঘটনা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন তার সভাসদ বর্গে বসে তিনি কাজ করেছিলেন। হঠাৎ করে তার সামনে অনেকগুলো মানুষ ছিল, এর ভিতরে আজরাইল মালাকুল মউত মানুষের আকৃতি ধারণ করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আগমন করলো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আগমন করার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথাবার্তা বলে, যখন
ওই আজরাইল মালাকুল মউত যখন বের হয়ে যাচ্ছিলেন, তখন তার সামনে থাকা একজন মন্ত্রীর দিকে অত্যন্ত আর চোখে তিনি তাকিয়েছেন। মন্ত্রী বেচারা ভয় পেয়ে গিয়েছে। ওই মানুষটা আজরাইল মালাকুল মউত তার সভাসদবর্গ থেকে বিদায় হয়ে যাওয়ার পরে, তখন ওই আজরাইল মালাকুল মউত বিদায় হয়ে যাওয়ার পরে ওই মন্ত্রী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বললেন, ওগো আল্লাহর নবী, আপনার সামনে কি এমন মানুষ আগমন করলো? আমার চেহারার দিকে আমার দিকে এমন আর চোখে তাকালো, এমন ভয়ঙ্কর চাহনি দিয়েছে, আমি তো ভয় পেয়ে গিয়েছি। ইনি কে? তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মন্ত্রী, সে সাধারণ কোনো মানুষ নয়, মানুষের বেশ ধরে আল্লাহর ফেরেশতা আজরাইল মালাকুল মউত আমার সাথে কথোপকথন করার জন্য এসেছে। ওই মন্ত্রী বেচারা বলল, আল্লাহর নবী। মন্ত্রী বেচারা বলল, গো আল্লাহর নবী, আজরাইল মালাকুল মউত আপনার কাছে কথা বলার জন্য এসেছে, কিন্তু চলে যাওয়ার সময় আমার দিকে এমন আর চোখে তাকিয়েছে, ভয়ঙ্কর চাহনি দিয়েছে, আমি তো ভয় পেয়ে গিয়েছি। দ্বিতীয়বার যদি আজরাইল আবার আপনার সামনে আসে, মনে হয় আমি আর বাঁচতে পারবো না। কারণ দুর্বল হার্টওয়ালা এমন মানুষ সমাজে আছে না নাই? কথা বলেন, দুর্বল হার্টওয়ালা মানুষ আছে না নাই? তখন সেই মন্ত্রী বলল, আমি তো আবার যদি আপনার সামনে আসে, আমি তো থাকতে পারবো না, ধৈর্য ধারণ করতে পারবো না। প্রত্যেক নবী ও রাসূলকে মুআজিজা তিনি দান করেছেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুআজিজা দান করেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি মুআজিজা দান করেছিলেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে তার অনুগত করে দিয়েছিলেন। আজকের সমাজে, আমাদের সমাজে যারা রাষ্ট্র পরিচালনা করে, এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার জন্য 8, 9, 10 ঘন্টা বিমানের ভিতরে থাকতে হয়, জার্নি করতে হয়। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবী শাসন করেছিলেন, বাতাসকে তার অনুগত করে দিয়েছিলেন আল্লাহ। বাতাসকে তিনি অর্ডার করতেন, সঙ্গে সঙ্গে বাতাস যেখানে তিনি চাইতেন সেখানে বাতাস তাকে নিয়ে যেতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুআজিজা দিয়েছিলেন, বাতাসকে তার অনুগত করে দিয়েছিলেন, বাতাসকে তার শক্তির অনুকূলে করে দিয়েছিলেন। তখন সেই মন্ত্রী বলতে লাগলো, গো আল্লাহর নবী, বাতাসকে তো আল্লাহ তাআলা আপনার অনুগত করে দিয়েছে, আপনি যদি বাতাসকে হুকুম করেন, অর্ডার করেন, আমাকে যেন আপনার এই রাজমহল থেকে বহু দূরে হিন্দুস্তানের কোনো দূরবর্তী এলাকায় যেন আমাকে পৌঁছায়া দেয়, যাতে করে আজরাইল মালাকুল মউতের সাথে আমার সাক্ষাৎ না হয়। দ্বিতীয়বার যখন আপনার সামনে আসবে, তখন যেন আমি যেন তার সামনে আর না পড়ি। এই কারণে তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ঠিক আছে। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে হুকুম করে দিয়েছেন, বাতাসকে আদেশ দিলেন। বাতাসকে আদেশ দেওয়ার পরে বাতাস সেই মন্ত্রীকে সঙ্গে সঙ্গে সেখান থেকে নিয়ে বহুদূর, হাজার হাজার মাইল দূর হিন্দুস্তানের ভিতরে তাকে নিয়ে গেল। হিন্দুস্তানের ভিতরে তাকে সেখানে নিয়ে গেল। পরের দিন যখন আজরাইল মালাকুল মউত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আসলো, তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইল মালাকুল মউতকে জিজ্ঞেস করলো, আজরাইল, তুমি কি ব্যাপার? গতকাল যখন আমার সভাসদবর্গে তুমি এসেছিলে, আমার মন্ত্রীর দিকে কেন তুমি আর চোখে তাকালা? কেন তুমি রাগ চোখে তাকালা? কেন তুমি ভয়ঙ্কর চাহনি দিলা? আমার মন্ত্রী তো ভয় পেয়ে গিয়েছে। তখন আজরাইল মালাকুল মউত বলতে লাগলো, গো আল্লাহর নবী, আমি যখন আপনার এখান থেকে কাজ সেরে আমি যখন চলে যাচ্ছিলাম, আল্লাহ তাআলার ফয়সালা ছিল আপনার সাথে কথা শেষ করে, কাজ শেষ করে আমি যেন হিন্দুস্তানের দূরবর্তী একটা এলাকায় যাই, আর সেখানে গিয়ে যেন আমি অমুক ব্যক্তির জানটাকে যেন আমি কবজ করি। যখন আমি বের হয়ে যাচ্ছিলাম, তখন আমি তাকায়া দেখলাম হিন্দুস্তানে যে ব্যক্তির জান কবজের জন্য আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন, সেই ব্যক্তিটা তখন আপনার সামনে হাজির। তখন আমি চিন্তা করলাম, আমাকে তো আল্লাহ তাআলা স্পেশাল পাওয়ার দিয়েছে, আমি তো মুহূর্তের ভিতরে এখান থেকে হিন্দুস্তানে চলে যেতে পারবো। কিন্তু এই যে মন্ত্রী বেচারা, যার জান কবজের জন্য আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছে, কিন্তু সে এখান থেকে হিন্দুস্তানে কিভাবে যাবে?
আমি এটা চিন্তা করে তার দিকে আমি ভয়ঙ্কর চাহনি দিয়ে তাকিয়েছি, চোখ বড় করে আমি তাকিয়েছি। কিন্তু তখন আমি চিন্তা করলাম আল্লাহর হুকুম হলো আমাকে হিন্দুস্তানে গিয়ে সেখানে তার জান কবজ করা। আমি আল্লাহর হুকুম মতো হিন্দুস্তানে চলে গেলাম। হিন্দুস্তানে চলে যাওয়ার পরে আমি দেখতে পেলাম সেখানে তখন একই মুহূর্তে সেই ব্যক্তিটা সেখানেও তখন উপস্থিত। তখন আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, আরে মন্ত্রী বেচারা, মৃত্যু থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাকে বাতাসকে আমার অনুগত করে দিয়েছিল। আমাকে আল্লাহ মুআজিজা দান করেছিল বাতাস। সেই বাতাসকে ব্যবহার করে হাজার হাজার মাইল দূরে আজরাইল মালাকুল মউতের ভয়ে, মৃত্যুর ভয়ে সে আমার থেকে বহু দূরে চলে গিয়েছে। কিন্তু বহু দূরে গিয়েও তো মৃত্যু থেকে রেহাই পেল না, মৃত্যু থেকে বাঁচতে পারল না। বলেন তো মৃত্যু থেকে কেউ কখনো বাঁচতে পারবে নাকি? মৃত্যু থেকে কেউ কখনো বাঁচতে পারবে না। এ আমার যুবক ভাই, এ আমার মুরব্বী বাবাজিরা, কেন মৃত্যুর কথা স্মরণ হয় না? কেন কবরের কথা স্মরণ হয় না? কেন জাহান্নামের কথা স্মরণ হয় না? আমার যুবক ভাইয়েরা, এই জাহান্নামের কথা স্মরণ হইলে কেমন করে আবার মোবাইলের দ্বারা গুনাহ করো, কেমন করে মিথ্যা কথা বলো, কেমন করে সুদ খাও, কেমন করে গুনাহ করো, কেমন করে নাফরমানি করো। কারণ আল্লাহর জাহান্নামের কথা স্মরণ হইলে তো গুনাহ করার কথা না। আল্লাহর জাহান্নামের শাস্তির ভয়ের কথা স্মরণ হলে তো আল্লাহর সাথে নাফরমানির করার কথা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ান্নাশিতাতি নাশতান ওয়াসসাবিহাতি সাবহা ফাসসাবিকাতি সাবকা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিআতের ৪র্থ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাসসাবিকাতি সাবকা, দ্রুত সন্তরণকারী। এই যে ফেরেশতাদের ভিতরে যখন মানুষের জান কবজ করে ফেরেশতারা, কেউ হয়তো ইল্লিয়িনে নিয়ে যায়, কেউ আবার সিজ্জিনে নিয়ে যায়। এই যে ফেরেশতাদের আসা যাওয়ার মাঝে পরস্পরের প্রতিযোগিতা করে, সেই পরস্পরের প্রতিযোগিতাকারী ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ তাআলা শপথ করেছেন, ফাল মুদাব্বিরাতি আমরা, কার্যনির্বাহকারী ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করেছেন। দেখেন সূরা নাজিআতের প্রথম ৫ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সম্পাদনকারী ফেরেশতাদের ব্যাপারে শপথ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু সম্পাদনকারী ফেরেশতাদের ব্যাপারে শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মূল আলোচনা শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা তারজুফুর রাজিফা, স্মরণ করো সেই দিনকে, যেই দিন প্রচন্ড প্রকম্পনকারী ফেরেশতা সব কিছুকে কাঁপায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে ধূলিসাৎ করে দিবে, এই পৃথিবীকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। এই পৃথিবীকে ধ্বংস করে দেওয়ার জন্য একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন। সেই ফেরেশতার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র 2টা ফুৎকারের জন্য বানিয়েছেন। বলেন কয়টা ফুৎকারের জন্য বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেবলমাত্র 2টা ফুৎকারের জন্য বানিয়েছেন। প্রথম ফুৎকার যখন দেওয়া হবে তখন কি হবে দেখেন, যখন কিয়ামতের সময় যখন সংগঠিত হয়ে যাবে, কিয়ামতের সময় যখন নিকটে চলে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করবেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাটা মুখের কাছে নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলার হুকুম পাওয়া মাত্র ইসরাফিল সিংহায় ফুৎকার দেওয়া আরম্ভ করবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিবে, তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দান করবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথমবার সিংহায় ফুৎকারের মাধ্যমে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা জুমারের ৬৮ নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় প্রথমবার ফুৎকার দিবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় প্রথম ফুৎকারের মাধ্যমে এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু লণ্ডভণ্ড হয়ে যাবে, সব কিছু বেহুশ হয়ে মারা যাবে। বলেন আল্লাহু আকবার।
সব কিছু বেহোশ হয়ে মারা যাবে। আল্লাহ তাআলা যাকে চান তাকে ছাড়া এই পৃথিবীর মাঝে যা কিছু আছে সব কিছু বেহোশ হয়ে মারা যাবে। এই যে জমিনের ভিতরে আজকে আমরা দম্ভ ভরে চলি, অহংকার করে চলি, সে জমিনটাও আর থাকবে না। জমিনের ভিতরে জালজালা শুরু হয়ে যাবে, জমিনের ভিতরে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনটাকে কাঁপিয়ে দেওয়া হবে, জমিনটাকে যখন ধ্বংস করে দেওয়া হবে, এই জমিনের ভিতরে জিলজালা শুরু হয়ে যাবে, জমিনের ভিতরে কাঁপুনি শুরু হয়ে যাবে, ভূমিকম্প শুরু হয়ে যাবে। আজকে তো আমরা মাঝে মাঝে দেখি এই পৃথিবীর ভিতরে ভূমিকম্প হয় কি হয় না। যখন ভূমিকম্প হয় মানুষ ভয় পেয়ে যায়, মানুষ দাঁড়িয়ে থাকতে পারে না। অনেক সময় দেখা যায় একটু 3-4 রেক্টা স্কেল জানি কি বলে, যখন 3-4 মাত্রা অতিক্রম যখন করে তখন মানুষ ভয় পেয়ে যায়, ঘর থেকে বের হয়ে যায়। ঢাকা শহরে মানুষগুলো পেলাট বাড়ি থেকে, বাসা বাড়ি থেকে মানুষগুলো রাস্তায় বেরিয়ে আসে। কিয়ামতের সময় যখন সংঘটিত হয়ে যাবে তখন জমিনটাকে আল্লাহ তাআলা যখন কাঁপিয়ে দিবেন, তখন এই পৃথিবীর ভিতরে আর কেউ অবশিষ্ট থাকতে পারবে না, কোনো ঘর বাড়িও থাকবে না, কেউ দাঁড়িয়েও থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে ধ্বংস করে দিবে। এই যে আমরা বিভিন্ন সময় আমাদের মাথার পাশে মাথা উঁচু করা দাঁড়িয়ে থাকা যে পাহাড়গুলোকে আমরা দেখতে পাই, এই পাহাড়গুলোও তখন আর থাকবে না। পাহাড়গুলোর অবস্থা কেমন হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 14 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিয়ামতের সময় যখন সংঘটিত হয়ে যাবে, কিয়ামতের সময় যখন চলে আসবে, ইসরাফিল যখন সিংহে ফুৎকার দেওয়া আরম্ভ করবে, তখন এই যে পাহাড়গুলোকে আমরা দেখি, বড় বড় পাহাড়গুলা, এই পাহাড়গুলো তখন আর আপন জায়গায় থাকবে না। এই পাহাড়গুলোকেও তুলা বানিয়ে উড়িয়ে দিবেন যিনি তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। এই যে পাহাড়গুলোকে আমরা দেখি, এই পাহাড়গুলোকে ধুনা তুলা বানিয়ে দিবেন। ধুনা তুলে যেমন বাতাস পেলে বাতাসের সাথে উঠতে থাকে, সেই দিন কিয়ামতের দিন এই যে বড় বড় পাহাড়গুলা, এই পাহাড়গুলোকেও ধুনা তুলা বানিয়ে দিবেন, আর এগুলাও সেদিন আকাশের ভিতরে উঠতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে কিয়ামতকে সংগঠিত করবে। এই যে পৃথিবীর ভিতরে কেউ থাকবে না, কেউ অবশিষ্ট থাকবে না, সব কিছুকে আল্লাহ তাআলা মেসাকার করে দিবে, সব কিছুকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের ভিতরে আল্লাহ তাআলা বললেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই পৃথিবীর ভিতরে কেউ থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, সব কিছুকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে, সব কিছু শেষ হয়ে যাবে, ফান হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র একজন সত্য অবশিষ্ট থাকবে। গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কে? অবশিষ্ট থাকবেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা। এছাড়া আর কেউ সেদিন অবশিষ্ট থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। বাড়িঘর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আকাশ জমিন মেসাকার হয়ে যাবে, চন্দ্র সূর্য সব সেদিন দোষে দোষে পড়তে থাকবে। গ্যালাক্সি, ব্ল্যাক হোল, এত বড় বড় সৃষ্টি আল্লাহ তাআলার সেদিন কিচ্ছু থাকবে না। আল্লাহ তাআলার সৃষ্টিগুলো সেদিন আকাশ থেকে, আসমান থেকে জোরে জোরে জমিনের ভিতরে পড়তে থাকবে। আল্লাহ তাআলা সব কিছুকে সেদিন ধূলিসাৎ করে দিবে। এরপরে দেখেন, যখন পৃথিবীর সব কিছু যখন শেষ হয়ে যাবে, আকাশ জমিন যখন মেসাকার হয়ে যাবে, পুরা জমিনটাকে যখন আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার দিকে তাকিয়ে বলবেন, ইয়া দুনিয়া, হে দুনিয়া, আইনা জিবালুক, হে দুনিয়া তোমার বড় বড় পাহাড়গুলা কোথায়? ওয়া আইনা আনহারুক, হে দুনিয়া তোমার বুকে প্রবাহমান নদ নদীগুলা কোথায়?
সেদিন বলেন তো আল্লাহ তাআলা পৃথিবীকে এতগুলা প্রশ্ন করবে, কিন্তু আল্লাহ তাআলার জবাব দেওয়ার মতো সেদিন কেউ অবশিষ্ট থাকবে না। আল্লাহ তাআলা নিজের প্রশ্নের জবাব নিজে দিয়ে বলবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে দিনের একচ্ছত্র ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আজকে আর কারো কোনো ক্ষমতা টিকবে না। সেদিন একচ্ছত্র ক্ষমতার মালিক যিনি, অধিপতি যিনি, বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ইসরাফিল তুমি দ্বিতীয় ফুৎকার দেওয়া আরম্ভ করো। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় ফুৎকার দেওয়া আরম্ভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিআতের 7 নম্বর আয়াতে বললেন, তাতবাউহার রাদিফা। পরবর্তী ফুৎকার যখন দেওয়া হবে, পরবর্তী ফুৎকারের মাধ্যমে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। পরবর্তী ফুৎকার যখন দেওয়া হবে, পরবর্তী ফুৎকারের মাধ্যমে এই যে কবরের ভিতরে যে মানুষগুলো থাকবে, কবরে থাকা সকল মানুষগুলোকে দাঁড় করিয়ে দিবেন যিনি, তিনি কে? আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর। কবরে থাকা মানুষগুলোকে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে দিবেন, কবরগুলোকে আল্লাহ তাআলা খুলে দিবেন, কবরগুলোকে আল্লাহ তাআলা খুলে দিয়ে কবরে থাকা মানুষগুলোকে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে দিবেন। কবরে থাকা মানুষগুলোকে আল্লাহ তাআলা দাঁড় করিয়ে দেওয়ার পরে এই মানুষগুলো সেদিন দৌড়িয়ে দৌড়িয়ে হাসরের ময়দানে তারা একত্র হবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মানুষগুলো যেদিন একত্রিত হবে, দুনিয়াতে থাকতে যারা আল্লাহর কথা মানে নাই, কোরআনের কথা মানে নাই, নবীজি যাদেরকে পরকালের ব্যাপারে দাওয়াত দিয়েছে, পরকালে জাহান্নামের কথা যাদেরকে বলেছে, যারা জাহান্নামের ভয় পায় নাই, জাহান্নামকে যারা বিশ্বাস করে নাই, পরকালকে যারা বিশ্বাস করে নাই, সেই দিন সেই সমস্ত কাফের মুশরিক বেঈমানদের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিআতের 8 নম্বর আয়াতে বললেন, কুলুবু ইয়াউমাইযিন ওয়াজিফা। সেই দিন সেই সমস্ত কাফের মুশরিক বেঈমান বেদিনদের অন্তরগুলো বিহ্বল হয়ে যাবে, তাদের অন্তরগুলো সেদিন ভয় পেয়ে যাবে। কারণ দুনিয়াতে থাকতে তারা জাহান্নাম বিশ্বাস করতো না, জান্নাত বিশ্বাস করতো না, পরকাল বিশ্বাস করতো না। কিন্তু হাসরের ময়দানে যাওয়ার পর তারা তো সত্যি সত্যি দেখবে না, পরকাল তো আছে, জান্নাত জাহান্নাম আছে। সেই দিন আল্লাহর সামনে দাঁড়ানোর পরে তারা ভয় পেয়ে যাবে। বলেন তো সেই দিন ভয় পেয়ে কি আর কোনো লাভ হবে নাকি? সেদিন আর কোনো লাভ হবে না। আল্লাহ তাআলার সামনে সেদিন তারা দণ্ডায়মান হবে। যেই দিন, এমন ভয়ঙ্কর কঠিন দিনে হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষ ভয়ও পাবে না, তাদের দুশ্চিন্তাও হবে না। বলেন তো তারা কারা? তারা হলো মুমিন বান্দারা। সেই দিন মুমিন মুসলমানদের কোনো ভয় পাবে না, সেদিন মুমিনদের কোনো দুশ্চিন্তা হবে না, তারা দুঃখগ্রস্ত হবে না, হতাশাগ্রস্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে বললেন, لا يحزنهم الفزع الأكبر وتتلقاهم الملائكة هذا يومكم الذي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই ভয়ের দিনে, যেই দিন কাফির মুশরিক বেঈমান বেদিনদেরকে আযাব দেওয়া হবে, মানুষগুলো যেই দিন হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে পারবে না, জমিনটা তামা হয়ে যাবে, সূর্যটা মাথার অর্ধ হাত উপরে চলে আসবে। সেই দিন এক শ্রেণীর মানুষ, তাদের কোনো ভয় হবে না, দুশ্চিন্তাগ্রস্ত হবে না। সে ভয়ের দিনে মুমিনদেরকে কোনো হতাশাগ্রস্ত হবে না। ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা, ফেরেশতারা তাদের সাথে সাক্ষাৎ করবে। ফেরেশতারা তাদেরকে ডেকে ডেকে বলবে, ও মুমিনরা, হাযা ইয়াউমুকুমুল্লাযী কুনতুম তুআদুন। তোমরা ভয় পেও না, দুশ্চিন্তাগ্রস্ত হয় না, হতাশাগ্রস্ত হয় না। আজকের দিন হলো সেই দিন, যে দিনের ব্যাপারে তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। অতএব তোমরা ভয় পেও না, দুশ্চিন্তাগ্রস্ত হয় না। কোরআনে কারিমের ভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন,
আর সুসংবাদ গ্রহণ করো সেই জান্নাতের, যে জান্নাতের ব্যাপারে পৃথিবীর জমিনে দুনিয়ার ভিতরে ওলামায়ে কেরাম কোরআন হাতে নিয়ে হাদিস নিয়ে তোমাদেরকে যে জান্নাতের ব্যাপারে সুসংবাদ দিয়েছে, ওলামায়ে কেরাম ওয়াজের ময়দানে ঘুরে ঘুরে, মাহফিলে ঘুরে ঘুরে মুমিনদেরকে, মুসলমানদেরকে তোমাদেরকে যে জান্নাতের ব্যাপারে সুসংবাদ দিয়েছে, ও মুমিন বান্দারা আজকে তোমরা হতাশাগ্রস্ত হয়ো না, আজকে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, আজকে তোমরা সেই জান্নাতের ব্যাপারে সুসংবাদ গ্রহণ করো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। বলেন তো সেই দিন মুমিনদের আর কোনো দুশ্চিন্তা আছে নাকি? সেই দিন মুমিনদের আর কোনো দুশ্চিন্তা নাই, হতাশাগ্রস্ত নাই। এ আমার বাবারা, বলেন তো এই যে আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর, কথা বলেন ঠিক কিনা? আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। কবরে যার সঙ্গে ভালো ব্যবহার করা হবে, পরবর্তী ঘাটিতেও তার সঙ্গে ভালো ব্যবহার করা হবে। কবরে যার সঙ্গে খারাপ আচরণ করা হবে, পরবর্তী ঘাটিগুলোও তার জন্য কষ্টদায়ক হয়ে যাবে। এ আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, কখন জানি আমাদের মৃত্যু চলে আসে, আজরাইল কখন জানি এসে জানটাকে নিয়ে যায় বলা যায় না। এই পৃথিবীর ভিতরে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আগে দাদা আসে, পরে বাবা আসে, তারপরে ছেলে, তারপরে নাতি। কিন্তু এই পৃথিবীর চরম বাস্তবতা হলো বাবার কাঁধে সন্তানের লাশ, কথা বলেন ঠিক কিনা? দাদার কাঁধে নাতির লাশ, স্বামীর কাঁধে স্ত্রীর লাশ। এই পৃথিবীর ভিতরে সন্তানের কাঁধে বাবার লাশ। এ আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, আর কতকাল গুনাহ করবেন? আর কতকাল হারামের পথে চলবেন? আর কত গুনাহ করলে মনটাকে ভরবে? ওই কবরের কথা কি একবারও মনে পড়ে না? জাহান্নামের কথা কি একবারও মনে পড়ে না? জাহান্নামের শাস্তির কথা কি একবারও মনে পড়ে না? কবরের জগৎটা কেমন হবে একটু চিন্তা করেন আর কল্পনা করেন। এখানে মাহফিলে এসেছি, আবার মাহফিল শেষ হয়ে যাওয়ার পরে আমরা সকলে যার যার মতো করে বাড়িতে চলে যাব। আমাদের বাসা বাড়ির ইন্টেরিয়র কত সুন্দর। আমরা বাসা বাড়িতে যাওয়ার পরে খাওয়া দাওয়া করে যখন আমরা বিছানায়, যদি ময়লা থাকে ময়লাগুলোকে আমরা সরিয়ে দিয়ে সুন্দর বিছানায় আমরা শুয়ে পড়ব। কিন্তু ওই কবরের ইন্টেরিয়র হলো কেমন, যে কবরের ভিতরে বিছানা নাই, পোকামাকড় আর সাপ বিচ্ছুর ঘর, কথা বলেন ঠিক কিনা? ওই অন্ধকার কবর হলো পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। সেখানে কোনো সাথী থাকবে না, সঙ্গী থাকবে না, বাতি থাকবে না, আলো থাকবে না, সেখানে বালিশও পাওয়া যাবে না, সেখানে বিছানাও থাকবে না। ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, উপরে নিচে শুধু মাটি আর মাটি। ও আমার যুবক ভাই, সেই কবরের কথা কি একবারও মনে পড়ে না? আপনার আগে যারা এই পৃথিবীর ভিতরে বসবাস করেছে, চিন্তা করে দেখেন। এখন তো 2025 সাল চলে, 1925 সালে যারা এই পৃথিবীতে ছিল এখন তারা নাই। 1825 সালে যারা পৃথিবীতে ছিল এখন তারা নাই, সকলেই কবরবাসী হয়ে গিয়েছে। হয়তোবা আবার 2125 সালে মনে হয় আমরাও কেউ আর পৃথিবীর ভিতরে থাকবো না। ওই অন্ধকার কবরের ভিতরে তো আমাদের সকলকে যেতে হবে। কবরটা কেমন জায়গা, আজকে যদি আমরা মরে যাই আমাদের সাথে কেমন আচরণ করা হবে? এই যে আমরা যে কবরের ভিতরে আমাদেরকে নিয়ে যাওয়া হবে, বলেন তো ওই কবরের ভিতরে আমাদের সকলকে একদিন যেতে হবে কি হবে না? চোখেরই পলকেই তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। চোখেরই পলকেই তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এই যে আপনাদের এই পূর্ব সুজাপুর এলাকার অনেক বাড়িওয়ালার বাড়ি আজও সুজাপুর এলাকায় আছে, কিন্তু অনেক বাড়িওয়ালা সুজাপুর এলাকার গোরস্থানে শুয়ে আছে, কথা বলেন ঠিক কিনা? ও আমার যুবক ভাই, আমাদেরকে তো ওই কবরের ভিতরে যেতে হবে। কবরটা কেমন জায়গা একটু কল্পনা করেন আর চিন্তা করেন। আজকে যদি আমরা মরে যাই আমাদের সাথে কেমন আচরণ করা হবে, আমাদের সাথে কেমন ব্যবহার করা হবে। যাদেরকে আমরা আপন আপন বলি, আমাদের ছেলে মেয়ে সন্তান সন্ততি,
তারাও কিন্তু মরে যাওয়ার পরে আপনাকে আর বাবা বলে ডাকবে না, তারাও বলবে লাশ হয়ে গিয়েছে, তাড়াতাড়ি লাশটাকে ঘর থেকে বের করে দাও। যাদের জন্য সারা জীবনটাকে আপনি পার করে দিলেন, যাদের জন্য চাকরি করলেন, ব্যবসা করলেন, বাণিজ্য করলেন, জীবনের পুরো সময়টা বিদেশে কাটিয়ে দিলেন, সেই ছেলে মেয়ে সন্তান সন্তানটাও কিন্তু আপনাকে আর বাবা বলে ডাকবে না। সেই আপন আপন মানুষগুলো কিন্তু আপনাকে তাড়াতাড়ি মাটির নিচে রেখে আসার জন্য তারাই কিন্তু তাড়াহুড়া করবে। আপনি যখন মরে যাবেন, যেই দামি খাটের ভিতরে আপনি শুইতেন, সেই খাটের ভিতরে আপনাকে আর রাখা হবে না, সেই দামি খাট থেকে আপনাকে নামিয়ে ফেলা হবে, ফ্লোরের ভিতরে শুইয়ে দেওয়া হবে, সাধারণ পাটি বিছিয়ে বালিশ ছাড়া আপনাকে সেখানে শুইয়ে দেওয়া হবে। মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, যে কথাগুলো বলছে কথাগুলো মনের কান দিয়ে শোনার চেষ্টা করেন, বাস্তবতার সাথে মিলানোর চেষ্টা করেন কথাগুলো বাস্তবসম্মত কিনা। যখন আমরা মরে যাব তখন আমাদেরকে বালিশ ছাড়া, কাঁথা ছাড়া পাতলা একটা পাটি বিছিয়ে আমাদেরকে পোলরের উপর আমাদেরকে শুইয়ে দেওয়া হবে। অতঃপর আমাদের আত্মীয় স্বজনগুলো আমাদের জন্য মিটিংয়ে বসে যাবে। কয়েকজন মিটিংয়ে বসে গিয়ে তারা কিছু সময় যাবৎ কান্না করবে, কান্না করে তারা মিটিংয়ে বসে যাবে। মিটিংয়ে বসে তারা আপনার জন্য জানাজার সময় নির্ধারণ করবে। এরপর আপনার আত্মীয় স্বজন কয়েক ভাগে ভাগ হয়ে যাবে। কেউ চলে যাবে গোরস্থানে আপনার জন্য কবর খনন করার জন্য যাবে, কেউ চলে যাবে বাঁশের জারে বাঁশ কাটার জন্য, কেউ চলে যাবে আপনার জন্য মসজিদ থেকে খাটিয়ে আনার জন্য যাবে, কেউ চলে যাবে ডেকোরেটরে আপনার জন্য ডেক্সি পাতিলিনে গরম পানি করার জন্য যাবে, কেউ বা চলে যাবে আপনার জন্য কাপড়ের কাপড় সংগ্রহ করার জন্য। হে আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দা অন্তরালের মা বোনেরা, এই তো আমাদের জীবন শেষ হয়ে গেল। এরপরে আপনার জন্য কবর খনন করা শুরু হয়ে যাবে। কিছু সময় যাবৎ পরে আপনাকে সে ঘর থেকে বের করে দিয়ে আপনাকে গোসলখানায় নিয়ে যাওয়া হবে। গোসলখানায় গিয়ে আপনাকে সুন্দর করে গোসল করিয়ে যে দামি দামি কাপড় পরতেন, দামি দামি কাপড়গুলোকে আপনার কাছ থেকে ছেলে ফেলা হবে, এগুলোকে খুলে ফেলা হবে। সাদা পাতলা কাপড়ের কাপড় পরিয়ে আপনাকে মসজিদ থেকে আপনার আমার জন্য যে খাটিয়া আনা হয়েছে, সেই খাটিয়ার ভিতরে আপনাকে তুলে ফেলা হবে। সেই খাটিয়ার ভিতরে তুলে ফেলানো হলে আত্মীয় স্বজনদেরকে ডাক দিয়ে বলবে, কে কে আসো শেষবারের মতো দেখে নাও। তখন আত্মীয় স্বজনগুলো আপনাকে শেষবারের মতো দেখে ফেলবে। এরপরে আপনাকে জানাজার ময়দানে নিয়ে যাওয়া হবে। ওই জানাজার ময়দানে তারাই আপনার আমার জানাজায় আসবে। এতদিন পর্যন্ত আপনি যাদের সাথে চলেছেন, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানাজায় শরীক হবে তোমার প্রতিবেশী, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানাজায় শরীক হবে তোমার প্রতিবেশী, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালার এখন বাড়িতে নাই, বাড়িওয়ালা এখন খাটিয়ায়। যেই মসজিদ থেকে আপনার জন্য আমার জন্য খাটিয়ে আনা হয়েছে, সে মসজিদের খাটিয়ার ভিতরে আপনাকে আমাকে তুলে ফেলা হবে। অতঃপর সে খাটিয়াটাকে কয়েকজনে বহন করে জানাজার ময়দানে নিয়ে আপনার আমার জীবনের জন্য শেষ জানাজা দিয়ে দেওয়া হবে। এরপরে আপনাকে আমাকে সেই কবরটাকে আপনার আমার জন্য খনন করা হয়েছে, সেই কবরের ভিতরে আমাকে আপনাকে নিয়ে যাওয়া হবে। আমার যুবক ভাইরা, একটু কল্পনা করেন আর চিন্তা করেন ওই কবরটা কেমন জায়গা। অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। যদি শীতকাল হয় তাহলে সে কবরের নিকটে যাওয়ার পরে দেখা যাবে কবরের ভিতরে পোকামাকড় ঘুরঘুর করতেছে। আর যদি বৃষ্টিময় দিন হয়, কবরের নিকটে যাওয়ার পরে দেখা যাবে কবরের ভিতর থেকে পানি উঠতেছে। সেই পানি যুক্ত কিংবা পোকামাকড় যুক্ত কবরের ভিতরে, সেই পানিযুক্ত কিংবা পোকামাকড় যুক্ত কবরের ভিতরে আমাকে আপনাকে শেষবারের মতো রেখে ফেলা হবে। ওই কবরের ভিতরে আমাদের সকলকে একদিন যেতে হবে, কি হবে না? ওই কবরের ভিতরে রেখে আত্মীয় স্বজনগুলো সকলেই চলে যাবে, কেউ আর আপনার সাথে থাকবে না। আপন আপন আমরা যাদেরকে বলি আপন, আসলে কেউ নয়। একজন মুমিনের জন্য সবচাইতে বড় আপন যিনি বলেন তিনি কে? একজন মুমিনের জন্য সব থেকে বড় আপন আল্লাহ রাব্বুল আলামিন, তারপরে হচ্ছে রসুল। এছাড়া আমাদের আপন আর কেউ নয়। এই জন্য আমরা এই পৃথিবীতে থাকতে নিজের ঈমানকে, আমলকে শুদ্ধ করে আমরা পরকালীন
জগতের জন্য, হাসরের জন্য, কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? বলেন তো, দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন মোতাবেক, সুন্নাহ মোতাবেক জীবনকে গঠন করে ইসলাম মোতাবেক চলে, নবীর তরিকার উপরে আমাদের সকলকে চলে আল্লাহ তাআলার যেন আমরা আমাদের পরকালীন জীবনকে সুন্দর করতে পারি, আখিরাতকে যেন আমরা গঠন করতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।